আসসালামু আলাইকুম। আমি রান্না করব কচু শাক। এই কচু শাকটা গ্রাম থেকে নিয়ে আসা, আমাদের বাড়ি থেকে নিয়ে আসা। তো আমি এরকমভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এই কচু শাকটা রান্না করব কিভাবে আপনারা দেখেন কিভাবে রান্না করি। তো রান্না করার জন্য এখন কচু শাকটা আমি এক সাইডে রেখে দিলাম। আর এই রান্না করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, একটা কালো এলাচ, সাদা এলাচ 4টা, দালচিনি, কাঁচামরিচ, আদা থেতায় নিয়েছি, একটা রসুন থেতায় নিয়েছি। এগুলো দিয়ে আমি রান্না করব। আর এখানে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি দেব কচু শাকের মতো। তারপরে আমি একটা পাতিলাতে আমি এখন সব দিয়ে সাজাই নিব। প্রথমে ছোলার ডালটা দিলাম, লবণ দিলাম। লবণটা কচু শাক যখন কমে আসবে তখন বুঝে দিব কতখানি ভাবে কমে যায়। তো একটু ডাল যেহেতু দিয়েছি, একটু হলুদ দিলাম, রসুন গুলান দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, দালচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা 2টা, শুকনো মরিচ 4টা, আদা থেতলানো দিলাম, জিরার গুঁড়া। এখন দিলাম আমি সরিষার তেল দিব। এই যে সরিষার তেল দিলাম। কিছুটা আমি মাংসর মতো করে দিলাম। মাংসর মতো করে এইভাবেই দিব, দিয়ে রান্না করবো। এইভাবে আমরা রান্না করি। এখন একটু পানি দিব। এখন খরার সময় শাক তো একটু পানি লাগবে সিদ্ধ হতে। এখন আমি এর মধ্যে কচু শাকটা দিয়ে দিব। এই কচু শাকটা এরকমভাবে রান্না করলে এত যে টেস্ট হয় আপনারা ভাবতে পারবেন না যে এত টেস্ট হয়। যখন সিদ্ধ হয়ে যখন আউড়ে যাবে তখন আমি ঠিক কষে টষে যেমন রাখবো সেরকমভাবেই রাখবো। আর কচু শাকের যেন লবণটা বেশি না হয়, সবসময়ের জন্য লবণ যেন কম হয়। লবণ একটু বেশি হলে কচুর শাক আর স্বাদ করবে না, স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি এখন চড়াই দিব, কিন্তু আরও আছে শাক, পরে দেব একটু কমে গেলে। বিসমিল্লাহ। একবারে শাকটা ধরেনি, আমি পরে আবার দিব। আমি এখন এই যে বাকি শাকটা রাখছিলাম এটা দিলাম। পাতিলটা ছোট হয়ে গেছে, এই জন্য 2বারে দিতে হলো। আউড়ে কমে গেছে সব কিছু শাক। এখন গদমদ করে সিদ্ধ হবে, থাকর বাকর করে উঠে সিদ্ধ হয়ে গেলে আমি ঘেটে ঘেটে ঠিক করে নেব।
এই যে দেখেন এরকম হয়ে গেছে। আমি একটু আরও মানে ঘেটে 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 একটু আওলাই নিব। কচুর শাকটা যেন লবণ না বেশি হয়, লবণ একটু যেন কম হয়, তাহলে স্বাদ লাগবে ভালো। আর যদি লবণ বেশি হয়ে যায় তখন স্বাদ নষ্ট হয়ে যায়, স্বাদই লাগবে না। এই কচুর শাক মাছ দিয়ে রান্না করে, আবার মাংস দিয়েও রান্না করে। যেমন গরুর মাংস একটু যদি থাকে পাতিলে, সেই মাংস দিয়ে রান্না করে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে, সব কিছু মাছ দিয়েই রান্না করে। কিন্তু আজকে আমি মাছ দিয়ে রান্না করলাম না, আজকে আমি যে ডাল দিয়ে রান্না করলাম। এমনিও রান্না করে খাওয়া যায়, অনেক সুন্দর লাগে কচুর শাক যদি হয়। এখানে একটু টক দিতে হবে, লেবু, আমরা বা জলপাই বা আম, কাঁচা আম বা আম শুকায় যে রাখে, রামসত্ত্ব না কি বলে সেটা, আমরা তো আমের চুনা বলি। কাঁচা আম, ছোটো আম শুকায় রাখি, ওই আমের চুনাটা দেই। আবার যদি আমের সম হয় তাহলে কাঁচা আমটাও দিই, দিয়ে একটু টক টক করলে অনেক টেস্ট হয়। এই কচুর শাক মাথা নষ্ট করা শাক। কচু যদি হয় অন্য তরকারি আর লাগবে না, শুধু কচু দিয়েই খাওয়া হবে। এই যে আমার হয়ে গেল কচুর শাক রান্নাটা হয়ে গেল। এরকমভাবে ঘেটে 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 নামাইছি, কেটে কেটে নিয়েছি এরকমভাবে। একটু টক দেবো, আমি পরে টক দেবো একটু। আমার অন্য টক নাই, লেবু রস আছে, লেবু রস খাওয়ার সময় আমি দিয়ে খাবো। এরকমভাবে একটু নরম করে রান্না করা লাগে, বেশি শুকনা করলে ভালো হয় না, একটু নরম নরম করে রান্না করতে হয়। তো আপনারা এরকমভাবে রান্না করে খাবেন। আর আমার রান্নাটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। রান্না করে খাবেন এরকমভাবে, আর বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।